মিষ্টাতের মতো সেটা কতটুকু বড় হয়েছে দেখবেন না। পিঠা লাড়া বানাইয়া সেমাই সময় রাইন্দা একদম রেডি। কতক্ষণ ধরে তাকে হাসানোর চেষ্টা করতেছি, হাসে না। এখন বাপেরা দেখে কি হাসি দিছে। তো মাছ মাংস দিক দিয়ে ভিজানো হচ্ছে। এখন বলো ছোট নানুর কুল মজা না বড় নানুর কুল মজা? মেয়েকে ঘুরায় ঘুরায় নানুর বাড়ি দেখাইতেছি কোথায় কি আছে। মনটা খারাপ, ঘুম থেকে উঠছে। তুমি হাসো না কেন? তোমার হাসি মুখ না দেখলে তো কারো ভালো লাগে না। তোমার মন খারাপ থাকলে সবার মন খারাপ হয়ে যায়, তুমি হাসলে সবার হাসি পায়। মিশারির নানু বলতেছে পেয়ারা গেছে নাকি, পেয়ারা ধরছে, ছোট্ট ছোট্ট পেয়ারা ধরছে নাতিনের ভাগ্যে। কয়টা পেয়ারা ধরছে? দুইটা পেয়ারা ধরছে। দুই নাতিনের লাগিয়া তিনটা পেয়ারা ধরছে। নানি নাতিরা বন্ধ করে নিতেছে গা। দুইটা বলে দুই নাতিনের, একটা বলে নানির। বুঝছেন? আল্লাহ ছোট্ট ছোট্ট পেয়ারা দিছে, একদম ছোট্ট কর। আপনার পেয়ারা মাইনছি খেয়ে নেব রাস্তার কাছে, মাইনছি খেয়ে নেবো পেয়ারা না গো। শোনেন, আমাদের মিশরাতুল জজম যখন ছোট ছিল তখন ওর নানার গরুর একটা বাছুর হয়েছিল না, ছোট্ট মিশরাতের মতো। সেটা কতটুকু বড় হয়েছে দেখবেন না। আল্লাহ একদম পিছনে শুয়ে দিচ্ছে। মিশরাত আম্মা দেখো নানার কয়টা হাম্বা গুণ তো কাউন্ট করো। 1 2 3 4 5 পাঁচটা গরু তোমার মতো ছোট্ট একটা, আর চারটা হচ্ছে বড় বড়। পাঁচটা গরু। হ্যাঁ গরু দেখো বলু হাম্বা। বাবাম বাবা কোথায়? বাবা কোথায় চলে গেছে? বাবা তোমাকে রেখে চলে গেছে? হ্যাঁ তোমাকে নানু বাসি রেখে চলে গেছে। বাবা আসবো আবার, আবার আসবো। ছোট্ট বাচ্চাটা একদম গরুর পিছনে গেলে লাঠি দিব। বাইরে বের করেন না গরু। ছোট্ট বাচ্চা বের করলে দেখা যায়। এইটা মনে হয় আনিসের মতো বড় হয়ে গেছে না? আনিসা তোমার এই চারটে থেকে কোনটা বেশি পছন্দ? কালো গরু। কেন কালো গরু পছন্দ? এটা তো ওইটা দুধ দেয় দেখে এটা পছন্দ। দেখছেন কি বুদ্ধিমান, দুধওয়ালা গরু নিব, যেটা নিলে লাভ হইব। ড্রেসও সাদা, পাথরও সাদা না? মাশাআল্লাহ বলো মাশাআল্লাহ। এই যে দেখেন আবরারের জেঠাই মানে মিশারির নানাই দেখেন মুরগি নিয়ে আসছে সকাল সকাল। কই করতে পারিস গো, গা থাকতে পারিস দেখি মানুষ যাবে। তো যেটা বলছিলাম, এই যে সকাল সকাল দেশি মুরগি নিয়ে আসছে বাজার থেকে। এগুলা দেখেন ভয়ে কাঁপতাছে। এখনই জবাই করব, তারপর প্রসেসিং করব, তারপর রান্না বান্না। তো তিনটাই মুরগা দেখা যাইতেছে। কে খাইব মুরগি? মুরগি খাবার খাইব? মুরগিরা জবা করলে রান্না করলে পরে কে খাইব? দুলাভাই খাইব। দুলাভাইরে দিতাম না মুরগি, আমরা সবাই খাই এলাম। হ্যাঁ দুলাভাই বাদ। ওকে ও মিশারিরে দিব, মিশারিরে খাওয়াইব গো। আপনাদের মাশাআল্লাহ অনেক সাহস, মানে মুরগি আনলে দৌড়াইয়া ছুরি নিয়ে বাড়াইব জব করতো। কি বানাইতেছে চলেন দেখি। দেখেন আমার মায়ের সকাল সকাল সেই তেলের পিঠা বানাইতেছে। দেখেন সকালে বানাইতেছে তেলের পিঠা, বিকেলে বলে বানাইব চিতই পিঠা। আর কি রান্না করছেন? সেমাইও রান্না করে ফেলছে। দুই রকমের সেমাই রান্না করছে। এটা হচ্ছে লাচ্চা সেমাই, আর এটা কি সেমাই? এটা মনে হয় ওই যে ঘিয়ে ভাজা সেমাই হতে পারে।
এই যে দেখেন এই সেমাই রান্না করছে, এটার প্যাকেটের ভিতর কিসমিস থেকে শুরু করে মানে সব আছে, মশলা মশলা টশলা সব আছে, শুধু রেডি করে রান্না করতে হয় নুডলসের মশলার মতো। যাই হোক সেমাই রান্না শেষ, তেলের পিঠা বানানো চলছে। মা আবার কী করে সকালে ভাতও রান্না করে আমাদের জন্য। আমরা আবার ওই যে পিঠা টিঠা নাস্তা খাই না অনেকে। আবার বানাইতাম গেছে এই পিঠা। কি পিঠা? এই যে তাওয়া চাপটি। চাপটি পিঠা মানে চিতই পিঠার মতো পাতলা করে চাপটি পিঠা বলছে বানানোর জন্য, শামিমার জন্য। তো মায়ের সকাল সকাল পিঠা লাড়া বানাইয়া সেমাই সেমাই রাইন্দা একদম রেডি করে রাখছে। মিশারির আব্বু কিন্তু বাড়িতে, তাদের বাড়িতে সকালে আসবে, এসে তারপরে নাস্তা করবে। এই যে মার বোন খালার কোলে উঠে গেছে, মার বোন খালার কোলে উঠে গেছে জমি গো। ঘুম থেকে এক লাফ উঠে গেছে, কারণ এখানে অনেক মানুষ কথা বলে, চিল্লাচিল্লি করে, ঘুমাইতে পারে না। আর এই পাশ দিয়ে দেখুন সুন্দর একটা সকাল, কিন্তু এখনো রোদ ওঠে নাই। আর বাচ্চার মায়েদের কিন্তু ঘুম নাই, না রাতে ঘুমাতে পারে, না দিনে ঘুমাতে পারে, না বেলা করে ঘুমাতে পারে। তো আমি উঠেছি অনেকক্ষণ আগে, মেয়ে ওইঠা বৈশা রয়েছে সেই ফজরের আগে। তো মেয়েকে উঠাইয়া খাওয়াইয়া বসাই রেখে তারপর ফজরের নামাজ পড়ছি, নিয়ে শুইছি ঘুমানোর জন্য, আর ঘুমাইলো না। তারপর তার আন্টি উঠছে, মামি উঠছে, তারা কোলে নিচ্ছে, আর মায় তো কখন থেকে রান্না বান্না শুরু করে দিচ্ছে। কি মিশারি মুরগি জবা করো নাকি? হ্যাঁ এই জানো তো রানো ভালো করে টিপ দিয়া মিসকিরা কাপড় আছে ভরে না বউ। বিসমিল্লাহ আল্লাহু আকবার কও। বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ রক্ত তো বইরা লাইছে ধরি সাইসা গেলাম। তো মাছ মাংস এদিক দিয়ে ভিজানো হচ্ছে, মুরগি ভিজানো হইতেছে, গরুর মাংস ভিজানো হয়েছে, তারপরে যে ইলিশ মাছও ভিজানো হয়েছে। ভিজাইছে ভিজাইছে ইলিশ মাছ 5টা থেকে একটা ভিজাইছে, আরো 4টা রয়েছে। তো আনিশার মা আমার কাকিও সুস্থ, কালকে রাতে হসপিটাল নিয়ে গেছে, রাত 10টায় শ্বাসকষ্ট উঠছে। আইসা দেখলাম ভালো মানুষ, রাইতে ওষুধ বসতে পরে দৌড়ে সবাই গেছি, গিয়ে হাতে পায়ে তেল তুল দিয়া মাথায় পানি টানি দিয়া তারপরে হসপিটাল লয়ে গেছে। আমার আব্বু কাকাই বাড়িতে ছিল না, পরে কাকাই আবার দৌড়ে আসছে। এখন আল্লাহর মতো সুস্থ না গানিসা, কাকি এখন সুস্থ না? এখন সুস্থই আছে। কি বলছে তো তোমার আব্বা? আমার চাচা কি বলছে? আমার ছোট চাচার কাছে নিয়ে গেছিল মিশরাতকে। হ্যাঁ, ও ছোট নানারা খুব ভালো করে চিনছে, আবার গল্প করে আইছে। নানার সাথে আবার গল্প করে আইছ? মেয়ের মুডটা ভালো না, তাহলে হাম্বা দেখতেছে। কি গল্প করছে ওর ছোট নানার সাথে? ছোট নানার দাওয়াত দিছে, বলছে তুমি যাইও, তোমার দাওয়াত রইল। মিশারি ছোটবেলা বুঝছো আনিশা, তোমার বাবার যেই লোক গাছিল ছোটবেলা। কি আসছে? মিশ্রাতেলের পাপা এসে বসছে। দেখছেন আমার মিশ্রাতে এতক্ষণ হাসছে, কতক্ষণ ধরে তাকে হাসানোর চেষ্টা করতেছি, হাসে না। এখন বাপেরে দেখে কি হাসি দিচ্ছে, মাশাআল্লাহ, এখন মুখে হাসি ফুটছে। বাইরে ফ্যান নাই, এর জন্য বাইরে বাতাস করে, ঘরে সারাক্ষণ ফ্যানের নিচে। হ্যাঁ ঘুরতেছে যে এখন, এর জন্য বাতাস নিয়ে ঘুরতেছে। এই যে বাছুর দেখেন, যেটা আমাদের মিশরাতুল জজমের সময় না, সেটা দেখছেন মাশাআল্লাহ কতটুকু বড় হয়ে গেছে। আর এই যে
এই যে 4টা গরু আনছে, 1টা 2টা 3টা 4টা। এইটা হচ্ছে গাভী আর ওই 3টা হচ্ছে ষাঁড়। এই যে এই 3টা ষাঁড় আনছে নতুন। এগুলা মানে ঈদের সময় বিক্রি করা যাইব, রোজার ঈদেই বিক্রি করা যাইব। আর এটা আগের গাভী, আর এটার বাছুর হয়েছে পিছনে। আর সকাল সকালে এই যে আমার মা নাস্তা রেডি করেছে, সেমাই আর তেলের পিঠা। মানে মা যেদিন পিঠা বানাবে সেদিনও ভাত রান্না করবে, মানে সকালের নাস্তায়। কারণ আমরা 2-1টা পিঠা খেয়েও কিন্তু ভাত খেয়ে আবার কেউ কেউ পিঠা খায়ও না গা, এজন্য কি করে আবার ভাতও রান্না করে, তরকারি রান্না করে। বলছিল চিতই পিঠা বানানোর জন্য, বলছে এখন চিতই পিঠা বানানো লাগবো না, সকালে এগুলো ঝামেলা করা লাগবো না, বিকালে বানাইয়েন। মিষ্টি হয়েছে নি পিঠা? মিষ্টি হয়েছে গো। আমি তো আবার পিঠা চিঠা বানাইতে পারি না, আমাদের বাড়িতে আসলেই মা বানাই খাওয়ায়। দুই পদের সেমাই, 2 পদের 2টা। হ্যাঁ, একটা একটু লাল, একটা সাদা, একটা হচ্ছে লাচ্চা সেমাই, আরেকটা জানি কি লাচ্চা সেমাই আমি জানি না, ওইটা রেডি মিক্স লাচ্চা সেমাই বলে আরেকটা। ছিল এই ময়দার সেমাই আছে। আমি বলছি যে এত কিছু রান্না করা বাদ। আসছি মাত্র 2 দিনের জন্য, অথচ ছেলের স্কুলের ব্যাগ ড্রেস ট্রেস সব নিয়ে আসছি, কারণ স্কুলে ইমার্জেন্সি ক্লাস হয়, এখন সামনে পরীক্ষা, এজন্য আর কি ওকে পাঠাইতে হইতেছে। আর মিশারির আব্বু আপ ডাউন করতেছে ছেলের স্কুলের জন্য, নয়তো আসতো না। আমাদেরকে এই যে দিয়ে গেছে, 2 দিন পরে এসে নিয়ে গেল। বলের মধ্যে কি পানি দিয়ে কি করব? পানি দিয়া বলে হোপ্প দিব, বুঝছেন? এটা হচ্ছে আমাদের মিশরাতুল জজমের গোসলের পানি। তো পানি অনেকক্ষণ আগে কি করছি, রোদের মধ্যে দিয়ে রাখছি। তো সৌদি আরবে কিন্তু গরম পানির সাথে আমরা ঠান্ডা পানি মিশাইতাম, কিন্তু এখানে আবার ঠান্ডা পানির সাথে গরম পানি মিশাই, মানে কুসুম কুসুম গরম পানি দিয়ে বাবুকে গোসল করাই। তো আজকে আর গরম পানি সরাসরি মিশাইলাম না, রোদের মধ্যে দিয়ে রাখলাম, এখন গোসল করাবো। বাবু বলে হোপ্প দিব। মুরগির ছাউ উঠছে বলে, শুনছেন নি? মুরগির বাচ্চা ফুটাইছে, এটা মুরগির ছাউ উঠছে। তো এখন আমাদের মিশরাতুল জজম তার ছোট নানা নানুর কাছে যাবে, ডাকতেছে যাওয়ার জন্য। ওইটা তুঙ্গ ভাই, কেন করছে এটা তুঙ্গ ভাই? দাদি আঙ্গ ভাই, আঙ্গ ভাই না। এখন বলো, ছোট নানুর কুল মজা না বড় নানুর কুল মজা? বলো। বড় নানার কুলে তো যাই না, দেখলেই শিকার মারে, অথচ ছোট নানার সাথে বলে খুব খাতির হয়ে গেছে। তোমার পছন্দ হয়ে গেছে, ছোট নানুরও পছন্দ হয়েছে, নানারও পছন্দ হয়েছে। বলে আজকে কান্না করে দিব রে, আজকে মায়েরে দেখছে বলে। গোসল করাইছি না, ঘুমে ধরছে, লেগে ফ্যান ফ্যানাইতেছে। কালকে আই আর যাইতেই চায় না, আনিসার সাথে আসছে। মানে প্রকৃতিটা কেমন কেমন জানি লাগতেছে, খালি সবুজ সবুজ বেশি। কাকিরও শরীরটা ভালো না, অসুখ। হ্যাঁ, তো কোনো সময় মুরগি হাঁস দেখে না, মানে এইখানে আইসা প্রথমবার দেখতেছে মুরগি হাঁস। দৌড়াইব, হ্যাঁ। গরু ছাগল হাঁস মুরগি কিচ্ছু দেখে নাই, এখানে দেখতেছে। আর এই পাশ দিয়ে আমাদের মিশরাতুল জজম গেছে তার ছোট নানা নানুর কাছে। আর পুরো ঘর ফাঁকা, কারণ মিশারি গেছে স্কুলে, মিশারির বাবা হচ্ছে তাদের বাড়িতে। আব্বা গেছে ডাক্তারের কাছে, আব্বার অসুখ, জ্বর। মায়ের গেছে ছাদের উপরে, আর রান্না বান্না চলতেছে এদিকে। সবাই আমরা খুব ব্যস্ত আজকে। শসা লেবু কাটতে লও, কাটো। আচার, আমের আইসক্রিম রেসিপি কি?
বাজারের আইসক্রিম সাথে দিছো? তুমি না তাল খাও না, এটি দেখতে দি পুরো তালের মতো দেখা যায়। তো এটা হয়েছে কি আমার ভাইয়ের বউর রেসিপি, আমের আইসক্রিম, বুঝছেন? ডিপ করছে, ডিপ করে একদম বরফ বানাইছে। এখন এগুলা দুপুরের টাইমে খাবে। কি হয়েছে? কে মারছে তোমাকে? কার এত বড় সাহস? ও মা গো, ও মা গো, আসো। ও মা, কি হয়েছে গনিশা? কান থেকে ও আসতে চাইছিল না? এই যে তোর ভাবির রেসিপি, খা। তুমি বলো কি? আইসক্রিম? ইয়েস। কি আইসক্রিম বলো? আমের আইসক্রিম। তুমি কি দেখছো বানানোর সময়? তোমার ভাবির হাতের স্পেশাল আমের আইসক্রিম। তুমি পারো বানাইতে এডি? তো খাইয়া খাইয়া শিখো। মায় বলে বানাইতেছে। তো দেখুন দর্শক বন্ধুরা কি খাচ্ছি, এগুলো হচ্ছে মজাদার টক মিষ্টি আমরা, সাথে রয়েছে লবণ আর মরিচ। নিশ্চয়ই আপনাদের জিভ দিয়ে পানি বের হচ্ছে, আমার তো ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। তো এখন দুপুরের টাইম, রান্নার ফাঁকে সবাই মিলে খাচ্ছি কি আমরার আচার না, আমরার ভর্তাও না, আমরা মাখা। অনেক দিন পর ছাদের উপরে আসলাম। এদিকটায় দেখেন কি তালের বড়া, আমার মায় নাকি করছে। তালের রস নিয়ে বড়াগুলো এইখানেই রেখে দিছে, মনে হয় শুকানোর জন্য দিছে নাকি। এগুলো দিয়ে কিন্তু গেরা হয়, ভিতরের শ্বাসটা অনেক মজা খাইতে। ছাদটা কিন্তু পরিষ্কার, আগের মতো গাছগাছালি নাই। দেখেন পুরা ছাদ একদম খালি, সবজি টবজি নাই না। এখন মায় মাটির চুলায় রান্না করে না, শুষ্ক মৌসুমে রান্না করে, মানে চৈত্র মাসে, চৈত্র বৈশাখ মাসের দিকে আমার মা মাটির চুলায় রান্না করে, নয়তো সারা বছর গ্যাসেই রান্না করে। আর চাষি কি করে, রান্না বান্না বসায় নেই এখন। আনিশা কবিতা শিখছে, আমাদেরকে একটা কবিতা শোনাবে, বলো। আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ছোট জলে বকে বৈশাখ মাস তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢাল তার পার, চিকচিক করে বালি কোথা নাই কাদা, এক ধার কাশবন ফুলে ফুলে সাদা, চিকচিক কিচিমিচি করে সেতে শালিকের ঝাঁক, রাতে থেকে থেকে শিয়ালের। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, আষাঢ়ে বাদল নামে নদী বড় বড়, মাতিয়া ছুটিয়া চড়ে ধারা খরতর। আমি একটু অ্যাড করলাম মানিষের সাথে, এই লাইনগুলো আমার খুব ভালো লাগে। আরে আর মিনি কুকার দুধে চিনি, দুধ খাবে না ডাক করেছে কুকা দুমনি। ওয়াও, এটা তো ছোট্ট একটা ছড়া, সুন্দর হয়েছে। এ পাবলিকরা কি করতেছে গরমের মধ্যে? আম্মা জান ঝগড়া করে না, ঘুম থেকে উঠছে, মুখটা ভার ভার, মনটা খারাপ, পাখা দিয়ে নানু বাতাস করতেছে। ইয়ে মিশারি গাইমা বিনাশ। রোদ না থাকলেও বাফা গরম।